আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত বেশুমার অজানা অনেক নেয়ামা, অনেক অনুকম্পা এবং অনেক দয়া করেছেন। মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার উপর যেই নেয়ামত বা আল্লাহ তাআলার যেই দান, অনুকম্পা, রাহমা, বারাকা, নেয়ামত ছিল, তখন মানুষ বুঝতে পারে। কদরে নেয়ামতে বাদ জাওয়াল, নেয়ামতের তখনই মানুষ উপলব্ধি হয় যখন নেয়ামত শেষ হয়ে যায়। যেমন আমাদের এই 70, 80, 90 বছরের মধ্যে একটা পিরিয়ড আছে যেটা হলো ইয়ুথ পিরিয়ড, যৌবনকাল। যাদের মধ্যে এখনও যৌবনকাল আছে তারা কিন্তু এটার যথাযথ মূল্যায়ন করতে পারতেছে না, কিন্তু যারা বার্ধক্যে পৌঁছে গেছে তারা বুঝতে পারে যে যৌবনকাল কারে কয়, ঠিক কিনা? যদিও আমরা অনেকে অতিবৃদ্ধ বা বয়োবৃদ্ধ হতে যাচ্ছি, কিন্তু যৌবনকাল, ইয়ুথ পিরিয়ডে আমাদের যে একটা টাইম ছিল, সেটা যদি বয়সকালে যা বুঝি ওই সময় তা বুঝতাম, তাহলে অবশ্যই এর যথাযথ সময়ের ইউটিলাইজ করতাম। কিন্তু এটা হয় না। মানুষের হাতে যখন অসংখ্য অপরিমেয় নেয়ামত, অবদান, ঐশ্বর্য, বিত্ত, বৈভব, সুস্বাস্থ্য থাকে, তখন মানুষ বুঝে না। কেমন? কিন্তু তখনই বুঝতে থাকে যখন মানুষ বিপদে পড়ে যায়। রাষ্ট্রীয় ক্ষমতার যে কত কদর, এটা মানুষ তখনই বুঝে যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে স্খলন হয়। যখন মানুষ কোনো রাষ্ট্রীয় পদমর্যাদায় থাকে, তা থেকে যখন স্খলন হয়, পদস্খলন হয়, বা তাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে তার সিংহাসন থেকে নামিয়ে দেয়া হয়, তখন সে শুধু আফসোস করতে থাকে। ঠিক তদ্রূপ আমাদের এই লাইফটা যখন শেষ হয়ে যায়, যখন মালাকুল মউত চলে আসবেন, তখন আমরা আল্লাহ তাআলার কাছে পরিতাপ করতে থাকবো আর বলতে থাকবো, ইয়া লাইতানি, আহারে যদি পেতাম আমার সেই সময়, আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি বেশি বেশি করে ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, সাদাকা করতাম এবং মানুষের মতো মানুষ হতাম। কখন? যখন মালাকুল মউত আমাদের ঘাড় এর কাছে, শিয়রের কাছে এসে পৌঁছে যাবে। কিন্তু তখন কি আর হবে? হবে না। এই জন্য সময় থাকতে মানুষের জীবনকে মূল্যায়ন করতে হয়। বাংলায় কথা আছে, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো, বা দাঁত থাকতে যারা দাঁতের মূল্যায়ন করে না তাদের তো বিপদ। কেমন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইনস্ট্রাকশনগুলি দিয়েছেন। মানুষের জীবন যখন সায়ান্নে, অপরাহ্নে চলে আসে, তখন মানুষ বুঝতে পারে, আহারে আমি যদি মানুষের মতো মানুষ হতাম, ভালো মানুষ হতাম। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা এবং দ্বীন এবং নসিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি হায়াত দান করেন, তার মৃত্যুর পূর্বক্ষণেও হলেও সে যদি মানুষের মতো মানুষ হতে চায়, মানে তওবা করতে চায়, আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করে নেয়। ইসলাম এই দরজাটা ওপেন রেখেছেন। যতক্ষণ পর্যন্ত না আপনার পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, আর যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যুর আওয়াজ গলার মধ্যে ঘেরি ঘেরি স্টার্ট হবে, ততক্ষণ পর্যন্ত তোমার তওবার দরজা খোলা থাকবে। যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যুর আওয়াজ লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গেরগেরানি শুরু হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নেয়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নেবেন যতদিন না সেই পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। আজকে সূর্য উদয় হয়েছে কোন দিক থেকে? পশ্চিমের না পূবেতে? কি বলেন? পূবেতে। তা আমরা পূব দিকে ফিরে নামাজ পড়ি না আমেরিকাতে? আমরা আমেরিকাতে কোন দিকে ফিরে নামাজ পড়ি? তাহলে পূবেতে বোধহয় আজকে সূর্য উদিত হয়েছে না পশ্চিম থেকে? বাংলাদেশে কোন দিকে হয়? আমেরিকা তো এক দিক দিয়ে হয়, তাই তো? তাহলে বোঝা গেছে তওবার দরজা এখনো খোলা আছে। যতদিন পর্যন্ত পূর্বাকাশ থেকে সূর্য উদিত হবে,
ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ, বহুদূর। আরেকটা হলো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যুর গেরগেরানি শুরু হয় ততক্ষণ পর্যন্ত তোমার ভালো মানুষ হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাদের কি মৃত্যুর গেরগেরানি শুরু হয়েছে? অনেকে কয় হুজুর আমি ঘুমাইয়া নাক ডাহে আমার, এটা নাই, সেটা না, এটা তো ঘুমের প্রবলেম নাকি বা হেলথের প্রবলেম, সেটা না। মৃত্যুর সময় যারা মুমূর্ষ ব্যক্তির পার্শ্বে থাকেন, যাদের এই অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারে যে মানুষের যখন জান কবজ হয়, সাকরাতুল মৌত হয়, তখন একটা আওয়াজ শুরু হয়। আপনি সেই সময় গিয়া যদি হুজুর ডাইকিয়া বা নিজে নিজে গিয়া তওবা করেন, তাহলে তওবা কবুল হবে না। কেমন? তওবা করার সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিব হে আমার, আপনার সাহাবীরা আপনার কাছে এসে অভিযোগ করলো, জাহেলিয়াতের যুগে কেউ বা 170 জন জীবন্ত মেয়ে কবর দিয়েছে, কেউ বা 60 জন জীবন্ত মেয়ে কবর দিয়েছে, কেউ বা 7 জন, কেউ বা তার কারো বিজনেস ছিল, কারো ব্যবসায়ী ছিল, জীবন্ত মেয়েদেরকে ধরে ধরে কবর দিয়ে দেওয়া। আজকে আপনার উপর হেরা গুহার মধ্যে আকাশ থেকে আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম, আপনার কাছে একটা পরশ পাথর দিয়ে দিলাম। পরশ পাথরের কাছে সোনা গেলে যেমন, পরশ পাথরের কাছে লোহা গেলে যেমন লোহা সোনায় পরিণত হয়, আপনার কাছে আমি যেই পরশ পাথর দিয়ে দিলাম, যে ওয়াহি নাজিল করে দিলাম, এই ওহির সংস্পর্শে আসলেও তারা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। তারা অন্ধকারের মানুষ, তারা বর্বর মানুষ, তারা পশুর চেয়ে অধম হয়ে গেছে। আমি ভাবলাম হাবিবে হে, আপনার উপর আমি আকাশ থেকে কিতাব নাজিল করে দেই, মানে পরশ পাথর নাজিল করে দিলাম, মানে কোরআন কারীম নাজিল করে দিলাম। পরশ পাথরের সংস্পর্শে লোহা এলে যেমন স্বর্ণে পরিণত হয়ে যায়, হাবিবে হে আপনার এ সকল লোকেরা যদিও জালেম হয়, যদিও তারা মূর্তি পূজা করে, যদিও তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকে, যদিও তারা মা এবং বোনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, যদিও তারা মা এবং বোনের মধ্যে কোনো তফাৎ রাখতে পারে না, যদিও তারা জীবন্ত মেয়েদেরকে ধরে ধরে কবর দেয়, জীবন্ত মেয়েদেরকে ধরে ধরে বিক্রি করে দেয়, তারপরেও তারা যদি আপনার কাছে এসে উপলব্ধি করে তওবার দরজা, কালিমার দরজা, ইসলামের দরজা আমি খুলে দিলাম, কোরআনের কারণে আপনার উসিলায় আমি তাদেরকে, পশুগুলোকে মানুষে রূপান্তরিত করে দিব। তারা ছিল পশু, পশুর চেয়ে অধম। সেই পশুর চেয়ে অধম মানুষগুলি কি হবে? মানুষের মতো মানুষ হবে। যারা আপনার কাছে আসবে তাদের জন্য ওপেন করে দিলাম। আল্লাহ তাআলা রেখে বলে, জিবরাইল, দুনিয়ার কয়টা মানুষ আমার কালেমার দাওয়াত গ্রহণ করলো? আমি সেই দিন শান্তি পাবো যেদিন তাম দুনিয়ার সমস্ত বেদিনরা, কাফেরিন মুশরিকিনরা যেদিন ইসলামের সুশীতল ছায়া তলে আসবে, সেদিনই তো আমি শান্তি পাব, সেদিনই তো আমার কোরআন এবং সুন্নাহর হক আদায় হয়ে যাবে। এই চিন্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ঘুম নাই। আল্লাহু আকবার। এবং এমন পেরেশান আল্লাহর হাবিব যে তার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ে। আম্মা জান আয়েশা ডেকে বলে, স্বামীজি, আমি তো আপনার সাথে আমোদে আহ্লাদে থাকি, তারপরও দেখি আপনার ভ্রু কুঁচকানো, আপনার কপাল মোবারকের মধ্যে, আপনার কপাল শশীতে দেখি ঘর্মাক্ত ঘামের ফোঁটা দেখা যায়। কারণ কি? আমি তো আপনাকে যতক্ষণ আমার হুজরাতে থাকেন আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে আপনাকে মুগ্ধ রাখতে চাই, কিন্তু তারপরও দেখি আপনার এই অধরে, আপনার এই পবিত্র মুখমণ্ডলে শশীরূপ আপনার চেহারায় আপনার কপালে দেখি ঘামের ঘর্মাক্ত
হ্যাঁ, মুক্তা দানার মতো ঘাম বের হচ্ছে। এটা কারণ কি? আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে, যতদিন পর্যন্ত না আমার কোরআনের দাওয়াত এই পৃথিবীর ঘরের কোনায় কোনায় পৌঁছে যাবে, যতক্ষণ না মানুষেরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে রে আয়েশা, ততদিন পর্যন্ত আমার শান্তি নাই। রহমতের নবী একা একাই বসে চিন্তিত। ওয়াজাআ ফিস সহিহ ওয়া কানা দাইমুল ফিকরাতি ওয়া কানা মুতাওয়াসিলুল আহজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টায় যেন ওনার চিন্তা, 24টা ঘন্টায় যেন উনি বিষণ্ণ পেরেশান। 24টা ঘন্টায় এরকম পেরেশান, এরকম বিষণ্ণ, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব তো শুধু দ্বীনের প্রচার করে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা আপনাকে মুযাক্কির হিসাবে প্রেরণ করেছেন। আপনার দায়িত্ব মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেয়া। আপনি তো এরকম বিষণ্ণ হয়ে গেলে চলবে না, আপনার কপাল দিয়া ঘাম বের হলে চলবে না, আপনি এরকম পেরেশান হয়ে গেলে তো চলবে না। আপনার দায়িত্ব দ্বীনের প্রচার করা, দ্বীনের দাওয়াত দেওয়া, তাবলীগের দাওয়াত দেওয়া। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে খবর নিয়ে আসছি, আপনি শুনুন মেহেরবানি করে। হে রাসূল, আপনার এই সংক্ষিপ্ত সময়ে আপনার দেখার সুযোগ হবে না, কিন্তু এমন একদিন আসবে কিয়ামতের পূর্বক্ষণে হলেও আপনার কোরআনের বাণী, হাদিসের বাণী প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে তামাম জাহানব্যাপী আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। আপনি ভাববেন না আপনার উম্মতে মুহাম্মদী বিজয়ী হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবকে গিয়ে তুমি সান্ত্বনা দিয়ে দাও আর এই বাণী গিয়ে পৌঁছে দাও। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসফা। হাবিব হে, আমি দেখছি মনে হয় আপনার জান আপনার দিয়ে দিবেন, মনে হয় আপনি মারা যাবেন। হাবিব হে, আমি দেখছি আপনি কি মারা যাবেন তাদের চিন্তায়, এরকম নিয়ে আপনি পেরেশান হয়ে যাবেন। ইল্লাম ইউমিনু, তারা যদি ঈমান না আনে, বিহাযাল হাদিসি, এই হাদিস মানে এই কোরআনের উপর, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। পেরেশান হবেন না, চিন্তার কারণ নাই। কিয়ামতের পূর্বে হলেও আমি আপনার এই কোরআনকে, আপনার হাদিসকে আমি বিজয়ী দান করব। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হাবিবে আপনার চিন্তা করতে করতে মারা যায়েন না। সুবহানাল্লাহ, ডাইরেক্ট এই কথাই আসছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসফা, meaning perhaps you may destroy yourself in grief if they do not believe in this statement. হ্যাঁ, আপনি আপনার জীবনকে ডিস্ট্রয় করেন না। ইসলামের দ্বীনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার হাতে নিয়ে নিলাম। আমি আল্লাহ, যেহেতু এই স্ক্রিপচার, দিস ইজ দ্য ফাইনাল স্ক্রিপচার, I revealed the final scripture, so this is my responsibility to give the victory for the ummah Muhammadi even until the day of the resurrection. যদিও এটা কিয়ামতের পূর্বেও হয়, হযরত ঈসা রূহুল্লাহ উনি আসবেন, এসে দ্বীনের তাবলীগ করবেন, উম্মতে মুহাম্মদিয়ার দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে দিবেন। সেদিন ইসলামকে প্রতিষ্ঠা করে আমি আমার ইসরাফিলকে বলবো যে আজকে এখন সিঙ্গাই ফু দেও। সুবহানাল্লাহ পড়ি। তবে হাবিব হে, আপনার উম্মার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক দরকার। So your community, your ummah, they should obtain few characteristics to get the victorious in the society. They should acquire few responsibilities, few qualities to establish something to get the reward of the Jannah in this world. জান্নাতের রিওয়ার্ড পেতে গেলে এই পৃথিবীতে আপনার উম্মতদেরকে কিছু গুণ অর্জন করতে হবে। সেটা কি? এক নাম্বার, সেটা হলো যে আমি
আপনাকে পৃথিবীতে মডেল করে পৃথিবীতে প্রেরণ করেছি। এক নাম্বার রিকোয়ারমেন্ট সেটা হলো যে আপনাকে মডেল, প্যাটার্ন, চ্যাপ্টার হিসাবে গ্রহণ করা। আপনাকে, হে রাসূল, আপনাকে প্যাটার্ন হিসাবে গ্রহণ করতে হবে। কারণ মোস্ট অফ দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড দে বিলিভ ইন গড বাট দে ডু নট ফলো দ্য লাস্ট মেসেঞ্জার। মোস্ট অফ দ্য পিপল দে বিলিভ ইন গড বাট দে ডু নট রেসপেক্ট দ্য লাস্ট মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Even we believe the previous scripture, Torah and Injil, what they call this is Bible. But they do not respect our the last messenger. But your community, they should be complete their faith. তাদের faithকে কমপ্লিট করা উচিত। আপনার ইভেন আপনার যদিও তারা আপনার উম্মত হয়, তারপরেও তাদের ঈমানকে কমপ্লিট করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ইয়ে হু বিলিভড ইন আল্লাহ, ইউ হ্যাভ টু রিনিউ ইউর ফেথ। হে যারা বিশ্বাসী, হে যারা বিলিভার আছো, তোমাদের উচিত হলো তোমাদের ফেথকে, তোমাদের ঈমানকে আবার নবায়ন করে দেওয়া। সুবহানাল্লাহ পড়ি। কারণ শয়তান কামস টু ডিস্ট্রয় ইউ, টু misguide you. All the time shaitan comes in your heart and he whispers to make you, to drive away from the guidance of Allah. So you have to be steadfast for the sunnah of Prophet sallallahu alaihi wasallam. যে তোমার উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর steadfast থাকা। সুবহানাল্লাহ পড়ি। যদি উম্মতে মুহাম্মদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর steadfast থাকে, তখনই তারা মুক্তি পাবে, কি দুনিয়াতে কি আখিরাতে। সুবহানাল্লাহ পড়ি। তো প্রশ্ন আসে যে রাসূল ইসলামের গুণ আমাদের অর্জন করতে হবে কোন দিকের গুণ? সব দিকেরই গুণ। আমি যেদিকে যাই সেদিকেই রাসূলের আদর্শ পাই। আপনি বিয়ে করতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি ডিভোর্স করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়ে গেছেন। যদিও আল্লাহর নবী তালাক দেন নাই, ডিভোর্স দেন নাই, কিন্তু কোরআন স্টেটমেন্ট আছে যে স্ত্রীদেরকে ভালো করে রাখা অথবা তাদেরকে বিদায় করলে ভালো করে বিদায় করে দেওয়া। ইনস্ট্রাকশন আছে। আপনি যদি বহুবিবাহ করেন তাদের সাথে কি করতে হবে, কি মুআমালাত, সেটাও আছে। আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে কি করতে হবেন সেটাও আছে। আপনার নন মুসলিম ফ্রেন্ডসদের সাথে আপনি কীরকম ডিল কন্ডাক্ট করতে হবে সেটাও আছে। আপনি চুক্তি করতে যাবেন বেদিনদের সাথে, সেটাও আছে। আপনি নন মুসলিম কাফের মুশরিক এথিস্টদের সাথে আপনি এগ্রিমেন্ট করতে যাবেন, সেটাও আছে। আপনি কোন সাইডে যাবেন সব দিক দিয়ে আছে। সুবহানাল্লাহ। এমন কোনো সাইড নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন নাই। কেমন? তারপরও আমরা আজকে ছুটে চলছি কাফেরদের দিকে, মুশরিকদের দিকে, জুইসদের দিকে, খ্রিস্টানদের দিকে। এই যে 25 ডিসেম্বর গেল না, এই যে 2-1 দিন আগে আমার ঘরে গেলাম রাত্রিতে, গিয়ে দেখি আমার টেবিলের মধ্যে যে অনেক জাতের গিফট। আমি বললাম, হোয়াট কাইন্ড অফ দিস গিফট? মাই ফ্যামিলি দে সেড, our few relatives or friends they send us something regarding the Christmas. তাই আমি বললাম যে তারা কি মুসলিম না? কয় আমার মুসলিম ছাড়া কি আমাদের কোনো বন্ধুবান্ধব আছে নাকি? আমি বললাম, ও মানে পুরা তাহলে ক্রিসমাস পালন করছে। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে সমস্ত কিছুই দিয়ে দিলাম, তারপরেও যারা আমার আদর্শ রেখে, আমার প্যাটার্ন, আমার চ্যাপ্টার, আমার কন্ডাক্টস রেখে কেউ যদি অন্য দলের অনুসরণ করে, অনুকরণ করে, সে আমার দলে থাকে না, সে তার দলের হয়ে যায়। If someone imitates the other person, it is not the tradition of mine, he is one of them. The hadith. কেউ যদি অন্য কোনো জাতের, অন্য কোনো নন মুসলিমদের ইমিটেট করতে থাকে, অনুসরণ করতে থাকে, সে আমার কমিউনিটির মধ্যে থাকে না, সে তাদের মানে ওই অন্তর্ভুক্ত হয়ে যায়। মাআযাল্লাহ। আমি বললাম, আজকে তো আর কিছু কওয়া যাবে না, আগামীকাল ফোন করে করে তাদেরকে বলবা এগুলো নিয়ে যেতে। এটা একটা বাস্তব প্রমাণ দিলাম। জুইসদের
খ্রিস্টানদের, হিন্দুসদের, তাদের যে ট্র্যাডিশন, এগুলি আমাদের মধ্যে চলে আসছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদেরকে মানুষ ঘরে দাওয়াত দেয়, গিয়ে দেখি গণেশের মূর্তি। Why did you bring this statue, Ganesh? He said, or a woman, she said, this statue, Ganesh Murti, brings good luck. Muslim said, an imam. ইমাম দাওয়াতে গিয়েছেন ঘরের মধ্যে দোয়া করার জন্য, গিয়ে দেখে যে মুসলিম ফ্যামিলি, দে brought the statue of Ganesh of Hindu. This is their faith. They believe the Ganesh Murti, Ganesh statue bring good luck. So why did you bring this statue? They say we are less fortune, that's why we need the good luck. That's why we brought this statue. This statue bring a good luck. আমি বললাম তওবা করেন, দোয়ার আগে তওবা করেন, ঈমান নবায়ন করেন। তাই নাকি হুজুর? তওবা পড়ালাম, নিজের হাতে মূর্তি গার্বেজের মধ্যে ফেললাম, তারপরে দোয়া করলাম, তালিম দিলাম। এই হলো আমেরিকাতে মুসলিম কমিউনিটির নেচার, স্বভাব। ওদামে তুম হো নসারা তো তমদ্দুম মে হুনুদ, এ মুসলমান হ্যায় জিনহে, এ মুসলমান হ্যায় জিনহে দেখে কে শর্মায়ে ইহুদ। আল্লামা ইকবাল বলেন, তুমি মুসলমান হয়েছ ঠিক আছে, কিন্তু মুসলমান হয়ে তুমি অনুকরণ করছো জুইশকে, কাফেরকে, মুশরিককে, ক্রিসমাস পালন করছো, হিন্দুদের পূজা এগুলি পালন করছো, নন মুসলিমদের ট্র্যাডিশন কালচার পালন করছো, বেদাত শিরক পালন করছো। তুমি তো জানো না তারা খুশি হয় আর তোমার ফেইথের উপর লজ্জা অনুভব করে, তোমার আচরণ দেখে কাফের মুশরিকেরা হাসাহাসি করে। আজকে বড় লজ্জার বিষয়, বাংলাদেশে আমাদের একটা big community, we have the big community in Bangladesh. This is Tabligh Jamaat, but we get few murder over there. The people of this world, they're laughing what they did over there. তো এই যে দেখুন আমাদের মধ্যে এইগুলি আসলো, এগুলি কি ভালো না খারাপ? ভালো খারাপ। এই জন্য আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিম বলেছেন, ততক্ষণ পর্যন্তই তোমরা বিজয়ের স্বাদ গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট যদি ফলোয়ার না হও। এমন তো এক লোকে চোখ বন্ধ করে থাকে, এখন চোখের মধ্যে গুতা দিলে পরে চোখ খুলে। তা আমাদের অবস্থা হলো এইরকম, কিছু কিছু কথা পরিষ্কারভাবে যদি না বলি মানুষ বুঝতে চায় না। আমাদের আচার আচরণ এতই তিক্ত হয়ে গেছে, আমরা কিভাবে ইসলামী স্টেট কায়েম করব, আমরা কিভাবে দ্বীনের দাওয়াত দিব। দ্বীনের দাওয়াত দিতে গেলেই তো দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট উই হ্যাভ টু ডিল উইথ দ্য পিপল সুইট। মানুষের সাথে প্রথম ডিল করার জন্য প্রথম যেই গুণটা দরকার সেটা কি? মিষ্টি ব্যবহার। মিষ্টি ব্যবহার। উই হ্যাভ টু বি সুইটেনিং টু ডিল উইথ আদার। আমরা যদি মিষ্টি আচরণ করতে না শিখি, আমরা আরেকজনের কাছে দাওয়াত দিব কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রাস্তা দেখাই দিলেন। রাস্তাটা হলো, আমি আল্লাহ তো নিজে এসে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারলাম না, আমার হাবিবের উপর আমি লাইট দিয়ে দিলাম, ওহী দিয়ে দিলাম, আমার হাবিবকে তোমাদের নমুনা বানাই দিলাম। কোনো কথা নাই, চোখ বন্ধ করে রহমাতুল লিল আলামিনকে ফলো করো। আলহামদুলিল্লাহ পড়ি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার নবীর মতো কি এরকম আদর্শ আর হয়? তওরাত আমি পুরাটাই পড়েছি, ইনজিল যে কতবার, মানে বাইবেল আর কি, যেটা তারা সে দিস ইজ ইন বাইবেল, ওকে, এটা কতবার শেষ করছি কোনো হিসাব নাই। কারণ আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র, আমার পিএইচডি ডিসার্টেশন লিখতে হয়।
কালামে হাকিমের মধ্যে আসছে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করছেন তাওরাতকে কমপ্লিট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ি, কথাটা বুঝতে পেরেছি? জুইশ এবং খ্রিস্টানদের সাথে কম্পেয়ার করছি এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিলুল কদর বড় নবী রাসূল, তারপরে হযরতে ঈসা, তারা জিসাস যাকে বলে, আমাদের হযরতে ঈসা রূহুল্লাহর উপর ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেন। তাওরাত যেমন এত বড় কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেন, এরপরে আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীর উপর, ঈসা রূহুল্লাহর উপর ইনজিল কিতাব নাজিল করেন। কিন্তু ইনজিল এই জন্যই নাজিল করেছেন তাওরাতকে কমপ্লিশন দেওয়ার জন্য। তাহলে জুসদের যেই জুইস, আপনার জুইসদের যেই স্ক্রিপচার তোরা, এটা অসম্পূর্ণ স্ক্রিপচারে বলে। এর জন্য জুইসারা হযরতে ঈসা নবীকে মানতে পারে নাই। the Jewish community they said that Jesus is the bastard. নাউজুবিল্লাহ পড়েন। তারা বলে ঈসা কোনোদিন সুসন্তান হইতে পারে না, সে জারর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে ঈসা রূহুল্লাহ বলে, না না না, আমি জারর নই, আমি আল্লাহর কালিমা, আমি রূহুল্লাহ, আমি আল্লাহর নির্দেশে হয়েছি। বলছে কি? আল্লাহ তাআলা চাইলে কারো বাপ লাগে না, আল্লাহ তাআলা চাইলে কারো মাও লাগে না। বলে ঈসার দৃষ্টান্ত হযরত আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, তা আমি তো আর ইজি হয়ে গেলাম, আমার মা আছে আমার বাপ নাই, ঠিক কি না? এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন, এটাও কমপ্লিট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা রূহুল্লাহকে উপরে উঠায় নিলেন তার রিসালাতকে কমপ্লিট দেওয়ার জন্য। কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা নবীকে রহমতের নবীর উম্মত করে আবার পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিবেন। এই হলো আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর গুণ, আমাদের রাসূলের গুণ। কত বড় আদর্শ দেখুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র আমার রাসূলকে যদি ফলো করো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। কারণ তার মতো বিনয়ী, তার মতো গুণবান, তার মতো রূপবান, তার মতো চারিত্রিক, তার মতো মিষ্টি, তার মতো কাইন্ড, তার মতো সৌহার্দ্যপূর্ণ, তার মতো টিচার, তার মতো ফাদার, তার মতো পলিটিশিয়ান, তার মতো ইকোনমিস্ট পৃথিবীতে আর হয় নাই, আর হবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীতে দেখেন লাইব্রেরির মধ্যে রহমতের নবীর নামটা সবার উপরেই লেখা। আলহামদুলিল্লাহ বলি। একটা গুণ কালামে হাকিম থেকে বলে শেষ করে দেই। আরবের সানাদিতে কুফফাররা আর মনে করেন ধৈর্য ধরতে পারতেছে না। সানাদিদ মানে লিডার্স অফ দ্য মুশরিকিন এট মক্কা। মক্কার কাফের মুশরিকেরা আর ধৈর্য ধারণ করতে পারতেছে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, চেহারা দেখেই মুসলমান হয়ে যায়। আর যদি একটু কথা কইতে পারে তাহলে সারা জিন্দেগির জন্য জীবন উৎসর্গ করে দেয়। মক্কার মানুষের আইসা কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমার জীবন তো আপনার জন্য স্যাক্রিফাইস করলামই, আমার মায়ের এবং আমার বাবার জীবনও দিয়ে দিলাম। সাহাবীদের কথা, যারা নতুন মুসলিম হয়। কাফির মুশরিকরা ডেকে বলি, আর সহ্য করা যায় না, এখন কি করা যায়? এখন দারুন নদওয়ার বৈঠক ডাকলো, মানে পার্লামেন্ট ডাকলো। আবু জাহাল কল করলেন, অ্যাসেম্বলি কল করলেন, সবাই আসলো। এবার সবাই আসার পরে সবাই বসলো। হঠাৎ করে দেখে একটা বয়োবৃদ্ধ, বড় লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, এই লোকটাও আসছে। আশা কয়, কেউ ও আনে রাজুলুম মিন নাজ শেখ আজল, কয় তোমরা যেহেতু এত সুন্দর একটা বৈঠক বসছো, আমি তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসছি। আবু জাহেল কয়, আপনি আবার কেটা? আপনার তো চিনি না। কয়, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। কয়, ঠিক আছে, স্টার্ট ইউর অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি শুরু করছে। কয়, দেখো, মোহাম্মদ আমিন আবদুল্লাহর ছেলে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ছেলের যন্ত্রণায় তো টিকতে পারতে সব তো দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে।
তার ব্যবহারই, তার চেহারা দেখে এখন কি করা যায়। এক গ্রুপ রেখে বলল তাকে ভালো করে বাঁধো, ভালো করে বেঁধে তাকে টাইট করে ঘরের কোনায় তাকে লুকায় রাখো। এই বুড়া কয় কাজ হবে না, কোনো এক লোক এসে তার বান ছুটাই দিবে, তার ভাত ছুটে যাবে, অথবা এমনি এমনি তার বান্ধন শেষ, মানে খুলে যাবে। আরেকজন কয় এক কাজ করো। বলে কি করো? কয় তাকে জেলখানার মধ্যে ঢুকাই দাও। কয় জেলখানার মধ্যে যত কয়েদি আছে সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, তখন কি করবা? আরেকজনে কয় তাকে দেশ থেকে এক অন্য দেশের মধ্যে তাকে গিয়ে ফেলে দাও, বনবাস দিয়ে দাও, বা তাকে অন্য দেশে দেশান্তরী করে দাও। বুড়াই কয়টাও জানো না, পর ওই দেশের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হইয়া তঙ্গ বিরুদ্ধে লাগবো। দীর্ঘ আলোচনা। এবার লোকটি ডেকে বলি, আবু জাহেল ডেকে বলি, কে তুমি, কোথায় তোমার বাড়ি আর ঘর? কোনো কথা বলি আর তুমি কমপ্লেন দাও, তাহলে আমার একটা পরামর্শ আছে, তোমার কাছে কেমন লাগে? বলে কি? আরবের প্রত্যেকটা গোত্রের মধ্যে থেকে যারা যুবকদের মধ্যে যারা হেড, যারা লিডার, তাদেরকে নির্বাচন করো। আরবের প্রত্যেক গোত্রের এক একটা যুবককে তোমরা নির্বাচন করো। সবগুলি যুবক মিলে তাদের প্রত্যেকের হাতে একটা নাঙ্গা তরবারি দিবে, আর আমি আবু জাহেল সবার সামনে থাকব, সবাই মিলে মিশে গিয়ে মুহাম্মদকে কতল করব। কই তোমরা তো আমার চিনে না, আনা শয়তান, আমি শয়তান হয়ে আসছি, আমি কিন্তু আল্লাহ তাআলার অভিশপ্ত। কেন জানো? নবীদের বিরুদ্ধচারণ করার জন্য আমি অভিশপ্ত। সুতরাং এখন তোমরা হোয়াট ইউ মেড দ্য ডিসিশন, দিস ইজ ট্রু, ইউ ক্যান ইমপ্লিমেন্ট হিয়ার। এখন যে সিদ্ধান্ত নিচ্ছ এটা করতে পারো। এখন সমস্ত যুবকদেরকে ডাকা হলো, আনা হলো, প্রত্যেকের হাতে নাঙ্গা তরবারি, ধারালো তরবারি দেয়া হলো। আবু জাহেল নেতৃত্ব দিল। আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সকলেই আরবদের, কাফিরদের বড় বড় সানাদিদের কুফাররা এবার নেতৃত্ব দিয়ে দল বেঁধে রহমতের নবীর ঘরের চতুর্দিকে যাবেন, গিয়ে আল্লাহর নবীকে তার ঘরের মধ্যে কতল করবেন। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান খুব খুশি। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যাকে বাঁচান শয়তানে ময়তানে কিছু করতে পারে? এই জন্য আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রে যতই শয়তান চতুর্দিক দা গুরু, কাজ হবে না। ইসলামের উপর মুসলিমদের উপর আল্লাহ তাআলার খাস রাহমা বারাকা থাকেই। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়ি। আমরা ছোট্ট দেশ, এটারে মনে করে তারা ছোট বাচ্চা, সেই কথা জানে না বদরের যুদ্ধে আবু জাহেলকে ছোট্ট একটা বাচ্চাই তরবারি মেরেছিল, ঠিক কিনা? তো সুতরাং আপনি ছোট দেখেই আপনি একজনকে অবহেলা করতে পারেন না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে ছোট মনে করে যা করতেছে এখন। তো একজনে বলছিল যে এইগুলি তো ভিক্ষা করে খাইতে হইব। এতদিন মনে করেন পেঁয়াজ রসুন এই সেই দেওয়া বন্ধ করে দিছে, এখন সারা দুনিয়ার চতুর্দিক থেকে যখন এগুলি দেওয়া শুরু করে দিল, এখন এদেশের মানুষ তো পাগল। তো সুতরাং তাদের বোঝা উচিত যে এটা ইসলামী স্টেট, এটা মুসলিম স্টেট, এখানে অধিকাংশ মানুষ মুসলিমদের উপর আল্লাহ তাআলার খাস রাহমা বারাকা নাযিল হয়। আলহামদুলিল্লাহ বলি। সুতরাং এটা আমাদের এই মানে ঈমান রাখতে হবে যে আমরা কিন্তু দুর্বল নয়, আমাদের উপর আল্লাহ তাআলার খাস রাহমা বারাকা আছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি আর এই রাত্রিতে এই ঘরে ঘুমাবেন না, আপনি ঘুমাবেন না। আল্লাহর হাবিব ডেকে বলেন, আলী আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনফরমেশন চলে আসছে হিজরত করার জন্য। আল্লাহ তাআলার হুকুম, হিজরত হয়ে গেছে, হিজরতের ইনফরমেশন চলে আসছে। আমার ইয়ামিনী হাদরামি চাদর তোমাকে দিয়ে গেলাম, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে আমার চাদর পরে তুমি ঘুমিয়ে যাও। কালকে সকালে আরবদের যারা মক্কার মানুষেরা যারা আমানত দিয়েছে তাদের ঘরে ঘরে পৌঁছে আমানতকে শোধ করে দিবা। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা চতুর্দিকে চলে আসছেন, আওয়াজ, গুনগুন আওয়াজ শুনছে, তরবারির ধমধমানি শুনছি। যার্রা পরিমাণ আমি আলীর মনের মধ্যে কোনো ভীরুতা নাই, ভয় নাই যে কাফের মুশরিকরা আমাকে তরবারি মারবে, আমাকে খুন করবে।
কারণ আমি জানি রহমতের নবীর পবিত্র জবান থেকে এই কথা বের হয়ে গেছে, আগামীকাল সকালে তুমি আমানত পরিশোধ করবে। সারা রাত্রি পর্যন্ত আমি আলীর গায়ে আঘাত করার কোনো শক্তি নাই। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াতে কারিমা পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রহমতের নবী কিছু ধুলা বালি নিয়ে ছিটাই দিলেন, এবার সমস্ত কাফের মুশরিকদের চোখে চলে গেল, তারা অন্ধকার দেখতে লাগলো। রহমতের নবী আবু বকরকে নিয়ে গারে সৌরে চলে গেলেন। সুবহানাল্লাহ, ইসলামের বিজয় হয়ে গেল। এখন মদিনা স্টেট কায়েম হবে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রেখে বলেন, হাবিব হে, কাফের মুশরিকদেরকে কিভাবে আমি প্রতিহত করলাম আপনার খেয়াল নাই বলে কি? একটুখানি ধুলা দিয়া, একটুখানি বালু দিয়া। ঠিক তদ্রূপ বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের মানুষেরা, মুসলিমরা যদি তাদের ঈমান তারা তাজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিকে কাফের মুশরিকিনরা যতই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মুসলিমদেরকে বাঁচাই দিবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এটা আল্লাহ তাআলার উপর হক যে ঈমানদারদেরকে হেল্প করা, অ্যাসিস্ট্যান্স দেওয়া। সুবহানাল্লাহ পড়ি। This is the mandatory to Allah subhanahu wa ta'ala. If the believers get the complete faith, Allah subhanahu wa ta'ala pour upon them His special victory and His rahmah. এটা আল্লাহ তাআলার দায়িত্ব যে ঈমানদারদেরকে বিজয় দিয়ে ইসলামী স্টেট প্রতিষ্ঠা করে দেওয়া।